যোগ্য নেতা পাইছি ভাই, দর্শকদের রাস্তা না, এই বাংলায় রাখবো না, দর্শকদের রাস্তা না, এই বাংলায় রাখবো না। আমার বরংবাসীরা কেন প্রশাসনের জবাব চাই, আমার বরংবাসীরা কেন প্রশাসনের জবাব চাই। অ্যাকশন অ্যাকশন দর্শকদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে নারায়ে তাকবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নেতা নয় নীতি চাই, বিল্লি সাহেব চর্ম নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারী মুক্তির মূল মন্ত্র, ইসলামী শাসনতন্ত্র, নারী মুক্তির মূল মন্ত্র, ইসলামী শাসনতন্ত্র, নারায়ে তাকবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নেতা নয় নীতি চাই, যোগ্য নেতা পাইছি ভাই, দর্শকদের রাস্তা না, ভেঙে দাও ঘুরিয়ে দাও, দর্শকদের রাস্তা না, এই বাংলায় রাখবো না, দর্শকদের রাস্তা না। অ্যাকশন অ্যাকশন ইসলামী আন্দোলনের অ্যাকশন, দর্শকদের বিরুদ্ধে মুসলমানের অ্যাকশন, জনপ্রিয়ের অ্যাকশন, এই শহীদের বাংলায় দর্শকদের পায় নাই। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক প্রভাষক মোহাম্মদ আব্দুল সবুর। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি কেন আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা প্রত্যেকে জানি বাংলাদেশের নাগরিকদের কয়েকটি মৌলিক অধিকার রয়েছে, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার এবং নিরাপত্তা পাওয়ার অধিকার। কিন্তু দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, এই সরকার এদেশের জনগণের অর্থনৈতিক অধিকার দিতে ব্যর্থ হয়েছে। এদেশের সরকার জনগণের নিরাপত্তার অধিকার দিতে ব্যর্থ হয়েছে। আজকে মা বোনরা রাজপথে বিরুদ্ধে ভয় পায়। এই উপস্থিতি, আজকে বাংলার মানুষ রাজপথে নেমে এসেছে। তারা একটাই চায়, তাদের একটাই দাবি, দর্শকদের ফাঁসির আইন বাস্তবায়ন করতে হবে। আমরা একটি কথা বলতে চাই, এদেশের শিক্ষক সমাজ, এদেশের শিক্ষা ব্যবস্থা আমরা কি দেখি, উপস্থিতি ভাই আমরা মাইকের দিকে একটু খেয়াল করি, ধাক্কা না দিই। উপস্থিতি, আমরা সবাই জানি কোন মানুষ যদি আক্রা অসুস্থ হয়, তার হাতে যদি পচন ধরে, তাহলে সেই হাত ডাক্তাররা কেটে ফেলে, ঠিক কিনা? ঠিকভাবে যারা সমাজের ধর্ষক, তারা সমাজের ক্যান্সার। এই ধর্ষকদের মৃত্যুদণ্ডের মাধ্যমে সমাজ থেকে এই ক্যান্সার রোগী ধর্ষকদের বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলো? এই জন্য জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে দাবি হচ্ছে, সংসদে ধর্ষকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে এবং অনধিক 3 মাসের মধ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এর পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, এই বস্তুবাদী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্র সমাজ কখনো নৈতিকতা সম্পন্ন ছিল গড়ে উঠতে পারে না, ঠিক না? আমরা দাবি করছি, বস্তুবাদী শিক্ষার পরিবর্তে বাংলার জমিনে শিক্ষা
শিক্ষা ব্যবস্থা হবে একত্রবাদী ঐক্যভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা? আজকে আলোচনা সবাইকে কবর করি। সম্মানিত উপস্থিতি, এখন সংক্ষিপ্ত বক্তব্য দেবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছাত্রনেতা ইমরান নূর। বিক্ষুব্ধ জনতা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে সকলকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজ গোটা বাংলাদেশ ধর্ষণের এক মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। আজ ক্ষমতাসীন এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার আমাদেরকে একের পর এক ডিজিটাল বাংলা, সোনার বাংলা, নতুন বাংলা রূপ দেখিয়ে দেখিয়ে আজ গোটা বাংলাকে ধর্ষণের বাংলায় পরিণত করেছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজ গোটা বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই গোটা বাংলায় 2020 সালে সেপ্টেম্বর পর্যন্ত 1583 জন ধর্ষণের শিকার হয়েছে। আমরা একজনেরও সুষ্ঠু কোনো বিচার পাই নাই। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি নাকি জনগণের আশ্রয়স্থল, অথচ আমরা দেখতে পাচ্ছি উনি ধর্ষকের আশ্রয়স্থল, ফ্যাসিবাদের আশ্রয়স্থল, দুর্নীতিবাজদের আশ্রয়স্থল। আমরা অবিলম্বে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক এই পুঁজিবাদী অবস্থায় এই ধর্ষকদের যদি আপনি কঠোর বিচার না করেন, জনগণ আপনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। আপনি পদত্যাগ করুন, আপনার ছাত্রলীগ যুবলীগ আপনাকে রক্ষা করতে পারবে না। ছাত্রলীগ যুবলীগ আপনাকে পতনের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমরা উদাত্ত আহ্বান জানাই, অনতিবিলম্বে এই ধর্ষকদের বিচারের দাবিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সম্পন্ন করেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে, সরকারের শুভবুদ্ধির উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। দেখা হবে রাজপথে। স্বাগত সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত। আজকের এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর, কেন্দ্র এবং থানা পর্যায়ের দায়িত্বশীল বর্গ, সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের দেশের জন্য লজ্জাজনক একটি ঘটনার প্রতিবাদ করতে, লজ্জাজনক কাজগুলোর প্রতিবাদ করতে। আমাদের বলতে কোনটা হয়, আমাদের এই দেশে সভ্য সমাজে আমাদের এই মা বোন সরকারের ছত্রছায়ায়, সরকারের সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের দ্বারা ধর্ষিত হয়। কিন্তু রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান মহিলা হওয়ার পরে, জাতীয় সংসদের স্পিকার মহিলা হওয়ার পরে, সরকারের বিরোধী দলীয় নেতা মহিলা হওয়ার পরেও এই লম্বা সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ধর্ষকদের শাস্তির জন্য ধর্ষকদের বিপক্ষে কোন বিবৃতি প্রকাশিত হয়নি। এর জন্য লজ্জার আর কিছুই রাখতে পারে না। ভাইয়েরা আমার, আওয়ামী লীগ বড়াই করে বলে এদেশ স্বাধীনতার জন্য তাদের খুবই স্বাধীনতার দাবিদার তারা। আজকে আমরা যদি দেখতে পাই আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ ধর্ষকদের আশ্রয়স্থল। আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ দুর্নীতিবাজদের আশ্রয়স্থল। আওয়ামী লীগ কিসের দাবিদার? আওয়ামী লীগ এই দেশ যারা লুটে ফুটে খায় তাদের আশ্রয়স্থল। স্পষ্ট করে বলতে চাই, দেশকেই যারা দেওয়া হয় নাই, সুতরাং যারা দুর্নীতি করবে, যারা নারীকে অসম্মান করবে, যারা আমার বোনকে ধর্ষণ করবে, তাদেরকে এদেশেই ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার করা হবে। যদি এ সরকার করতে না পারে, এই সরকারকে হটিয়ে দেওয়া হবে, জনতার রাজ কায়েম করা হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ পূর্বক সমাবেশে এখন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্র মৌলানা মোহাম্মদ আরিফুল ইসলাম বক্তব্য রাখবেন। মৌলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে আজকের এই বিক্ষোভ পূর্ব সভাপতি সমন্বয় সভাপতি উপস্থিত আছেন, দক্ষিণের সংগ্রামী সভাপতি উপস্থিত আজকে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য মুস্তাফিক বিল্লাল মাদানী সহ সহযোগী সংগঠন অতাহরি জনতা। আপনারা সকলে জানেন এবং দেখেছেন দেশের যে অবস্থা, কোন দিক নিয়ে কথা বলবো বা কোন দিক নিয়ে আলোচনা করা যাবে। যখন কোন মানুষের মাথায় পচন ধরে তার সর্বশরীরে পচে যায়। আজকে যারা সরকার প্রধান রয়েছেন